দেশ থেকে দূরে থাকলেও কিছু কিছু পুজো বাড়িতে করতে মন চায়। কলকাতায় থাকতে মাকে দেখেছি লোকনাথ বাবা তিরোধান দিবসে বাড়িতে ভোগ রান্না করে ঠাকুরকে খেতে দিতেন। সেই কারণে অফিস থেকে চলে এসেই স্নান করে নিয়ে শুরু করে দিলাম ভোগ রান্না। পোলাও, আলুর দম, বেগুন ভাজা, পায়েস। আর ডেকে নিয়েছিলাম আমাদের বন্ধুদেরকে, কারণ পুজোর দিনে বাড়িতে কেউ না আসলে ঠিক ভাল লাগে না। আর তারপর আদিরাকে সুন্দর করে রেডি করে আমিও রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম ঠাকুরকে ভোগ দিতে। মানে আমাদের মন্দিরটা ঠাকুর ঘরটা নিচে, তো সেখানে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ভোগ প্রসাদ খেতে দিয়েছিলাম। অনেক ব্যস্ততার মাঝে চেষ্টা করেছি এইটুকু ছোট আয়োজন। হ্যাঁ, এবারে আমার শাশুড়িমা থাকার জন্য উনি পায়েসটা বানিয়ে দিয়েছেন, আর বাকিগুলো আমি অফিস থেকে এসেই বানিয়েছি। তবে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারিনি আর। এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আদিরা কিন্তু খুব সুন্দর কলকাতায় থাকতে শাঁখ বাজাতো, এখনও বাজাতে পারে, তবে এখন হয়তো প্র্যাকটিস নেই বলে একটু কমে গেছে, মানে অতটাও ভালো বাজাতে পারে না। তবে ওর শাঁখ বাজানো কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর ঠাকুর নিশ্চয়ই আমাদের এই ভোগ গ্রহণ করেছেন, কারণ আদিরা বলতে পারেন তাকে নিজে হাতে করেই খাইয়ে দিয়েছে। অনেক কিছু রান্না হয়েছে। আলুর দম বল, ভালো করে খাও, আর তুই খাস না কিন্তু। তারপর পাঁচালি পরে পুজো শেষ করেছি। পাঁচালি পড়ার সময় অনেকবারই থামতে হয়েছে, তার কারণ আদিরার বকবকানির জন্য। তবে ঠাকুর হয়তো এগুলো ক্ষমা করে দিয়েছেন। আদিরা কিন্তু বন্ধু আসার পর ওর বন্ধুর সাথে আরেকটুখানি পুজো করে নিয়েছিল। ওরা দুজনে কি সুন্দর মন্ত্র করেছে দেখুন। আর তারপর পুজো শেষ করে সবার একসাথে বসে ভোগ প্রসাদ খাওয়ার পালা।